বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যাল যে এরিয়াটা, সেখানে চলে এসেছি। আর ওই যে দেখো, ওখানে কবি ভানুভক্তের মূর্তি, যেটা এখন পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। আর আশেপাশের দৃশ্যটা দেখো, ভিড় নেই, একেবারে ভিড় নেই, পুরো ম্যাল ফাঁকা। ওয়েদার ভীষণ খারাপ, চারিদিক থেকে ধসের খবর আসছে। বিশেষ করে সেবক রোডে যে হারে ধস নেমেছে এবং কালিম্পং, গ্যাংটক ওই রুটগুলোতে যেভাবে ধস নেমেছে, তাই মানুষ পাহাড়ে উঠতে ভয় পাচ্ছে। কালিম্পংয়ের রোড কন্ডিশন এবং দার্জিলিংয়ের রোড কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তাও কিন্তু মানুষ পাহাড়ে উঠতে ভয় পাচ্ছে, পাহাড়ে আসছে না এখন। এমনিতে বর্ষাকাল চলছে, তো সেই জন্য দার্জিলিং ম্যালের মতো জায়গা, এখন সময় প্রায় রাত্রি 8টা, এরকম সময় ম্যাল গম গম করে, কিন্তু আজকে দেখো একেবারে পুরো ফাঁকা। খুব কম সংখ্যক পর্যটক যারা ঘোরাফেরা করছে ইতস্ততভাবে। আর অধিকাংশ দোকান দেখো বন্ধ হয়ে গেছে, যেটা তোমাদেরকে আগেই বলেছি। দার্জিলিংয়ে রাত্রি নামে খুব জলদি, কিন্তু ম্যালের দোকানগুলো প্রায় রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আজকে একটা খবর দেখলাম যে কাশিতে সম্ভবত বিপুলভাবে ধস নেমেছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে প্লাবনে। তো সেই জন্যই মানুষ এখন পাহাড়ে ওঠা অ্যাভয়েড করছেন। তারই একটা প্রভাব হতে পারে যে দার্জিলিংয়ে এখন কোনো পর্যটক নেই। আরও একটা কারণ হতে পারে যে কিছুদিন পরেই তো দুর্গাপুজো। বাঙালিদের কাছে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে জায়গা খুবই ফেমাস, খুবই জনপ্রিয়। বাঙালিরা ছুটি পেলেই এই তিনটে জায়গাতে ঘুরতে যায়। যেহেতু আর কিছুদিন পরে দুর্গাপূজাতে মানুষ যারা কর্মজীবী তারা ছুটি পায়, তো তাদের একটা টার্গেট থাকে যে দুর্গাপূজাতে দার্জিলিং ঘুরে দেখব, বা বিভিন্ন যে ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলোতে যাব। তো সেইটা একটা কারণ হতে পারে যার জন্য এখন মানুষ দার্জিলিংয়ে আসছে না।